তো আমি আজকে রাতে যেহেতু শুট করছি, তো আমি বলে রাখছি যে আজকে মোহনবাগানের ম্যাচ ছিল। তো মোহনবাগান আজকে 4-0 গোলে জিতেছে। কার সাথে সেটা আমি আবার ভুলে গেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকালে? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস আপডেট এক্সপার্ট। তো গাইস, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ম্যাচ প্রেডিকশনস নিয়ে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, 5th ইন্টারন্যাশনাল টি20 ম্যাচ। যেই ম্যাচটা খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইতে। তো আমরা ফার্স্টেই বলেছিলাম যে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, এবং আজকে আমরা যথারীতি দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণত দুজনে একসাথে থাকলে আমরা লাইভের চেষ্টা করি, বাট আজকে আমাদের লাইভের প্ল্যান ছিল না। কেন কি আমরা যখন শ্যুট করছিলাম তখন পাশে মানে অ্যাকচুয়ালি প্রোগ্রাম চলছিল। তো সরস্বতী পুজো বুঝতেই পারছেন, সবারই পাড়ায় আশা করি এরকমভাবেই সরস্বতী পুজো হয়ে থাকে। তো আমরা তার জন্যই অ্যাকচুয়ালি লাইভে প্ল্যানটা পোস্টপোন করে আমরা তো শ্যুটটা করলাম, যে ভিডিও অনেক লেট নাইটে আমরা শ্যুট করলাম। তো তার জন্য এখন প্রায় আমাদের বাজে 10:30। আমরা যেহেতু ভিডিও আনাটা ইম্পর্টেন্ট এবং আপনাদের কাছে পৌঁছে যাওয়াটা খুবই দরকার, সেই জন্য আমরা আজকে রাতে শ্যুট করেছি, তো লাইভ করতে পারলাম না। তো ব্যাক টু দ্য ফোকাস অন দ্য পয়েন্ট। তো আজকে আমরা পুরো ডিটেল অ্যানালাইসিস দিয়ে দেবো আজকে কালকে যে ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা। তো ইন্ডিয়া কিন্তু তাদের অজয় ভারত একদম নিয়ে নিয়েছে এই সিরিজে, 3-1 এগিয়ে আছে এই টি20 ইন্টারন্যাশনাল সিরিজে। তার আগে আমি একটা কথা বলে নিই যে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া কিন্তু অনায়াসে ক্লিন শিট, মানে যেটা আমরা বলি হোয়াইট ওয়াশ করতে পারতো। সেক্ষেত্রে ম্যাচের আমি শান্তনের কাছে ফার্স্টে জিজ্ঞেস করবো, তারপর আপনাদের কাছেও কোয়েশ্চেন থাকবে। তো ফার্স্টে আমি শান্তনকে জিজ্ঞেস করতে চাইবো যে আগের ম্যাচটা, অর্থাৎ থার্ড ম্যাচটা যেটাতে ইন্ডিয়া হারলো, সেখানটা কি ইন্ডিয়া আরও কিছু বেটার করতে পারতো যেটা থেকে আমরা জিততে পারতাম? আর যদি ইন্ডিয়া বেটার করতো, মানে হোয়াইট ওয়াশ করতো, তাহলে আমরা কতটা ভালো পজিশনে থাকতাম, যেহেতু আমরা একটা হোয়াইট ওয়াশ আমাদের হোমে হয়েছিল নিউজিল্যান্ডের এগেনস্টে। যেখানেই খেলা হোক না কেন, যে যদি ভারতে খেলা হয় বা যদি ইংল্যান্ডে খেলা হতো, যেইখানে খেলা হতো সেই টিমের প্লেয়াররা কিন্তু জানে যে টসে জিতলে আমাদের কি করণীয় উচিত, পিচ দেখে তাদের অ্যাটমসফিয়ার দেখে করণীয় উচিত। কিন্তু আগের দিন আমি সূর্যকুমার যাদবের ব্যাপারটা একদমই বুঝলাম না। আমরাও যেটা লাইভ সেশনে বলেছিলাম, এইখানে চেজিংটা অতটা সোজা হয় না, কিন্তু যদি প্রথমে ব্যাটিং করে একটা বড় রান করা যায় তাহলে কিন্তু ম্যাচে ইজিতে জেতা যায়। এটা আমি সত্যিকারের একদমই বুঝতে পারলাম না টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টরা কি ভাবছে, বা ক্যাপ্টেন আমাদের সূর্যকুমার কি ভাবলো ব্যাপারটা। আমি সূর্যকুমারের থেকে আমি বেশি চিন্তার থেকে বড় কথা আমি শকড যে কেন ডিসিশনটা তো আগে নেওয়া হয়, যে আমাদের ক্যাপ্টেনকে বলা থাকে যে পিচ দেখে ডিসিশন নেওয়া হয় বোর্ডসের তরফ থেকে, যে না এটা হয় আমরা জিতলে ব্যাটিং নেব বা বোলিং নেব। এটা আগে থেকে মানে হারলে তো আমাদের কাছে কোনো অপশনসই থাকছে না। তো সেখান থেকে আমার মনে হয় সূর্যকুমারের দোষের থেকে বেশি আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টের একটু ভাবা উচিত ছিল। আমরা অলরেডি লাইভ সেশনে আপনাদেরকে জানিয়েছিলাম যে 10% কিন্তু উইনিং চান্সেস থাকে যদি আমরা সেকেন্ডে চেস করি। তো সেখানে ইন্ডিয়া কেন করতে গেল? তার উপর দিয়েও যদি প্রথমে ব্যাটিংটা একটু কোলাপস হয়েছিল ইংল্যান্ডের, বাট তারপরে কিন্তু মিডল অর্ডার ভালোই ধরেছিল। লিয়াম লিভিংস্টন খুব ভালো খেলেছিল, সাথে বেন ডাকেটও কিন্তু খুব দুর্দান্ত খেলেছিল। ফার্স্ট ওপেনিংয়ে নেমেই ভালো হাফ সেঞ্চুরি করেছিল। তো আমার মনে হচ্ছিল আগের দিন পিচটা ব্যাটিং পিচ ছিল, তো যদি জিতে যেতাম, যদি ইন্ডিয়া জিততো ম্যাচটা, তাহলে কিন্তু রেজাল্ট একটা অন্য হতো, আমরা 4-0 এগিয়ে থাকতাম। ঠিক আছে, সেটা তো পুরোনো কথা। তো আর লাস্ট আমার যেটা কোয়েশ্চেন, ফিফথ টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ, অর্থাৎ লাস্ট এই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি20 সিরিজের, তো সেখানে ইন্ডিয়া কি চাইবে? যে আমি ফ্ললেস খেলবো, নাকি আমি নতুন প্লেয়ারদেরকে চান্সেস দেবো, মানে যারা খেলতে পায়নি বসে আছে বাইরে? প্লাস একটা কোয়েশ্চেন, হোয়াট অ্যাবাউট সঞ্জু স্যামসনের বাবা যেটা বলেছিল আমরা শুনেছি, সকলেই জানি। সঞ্জু স্যামসন এর ব্যাপারটা বুঝতে পারলাম না। প্রত্যেকটা ম্যাচেই ভালো স্টার্ট করে পিছিয়ে যাওয়ার সে কারণটা বুঝতে পারলাম না। দেখে ভালো লাগলো। হ্যাঁ, মাত্র এত মানে ওই বলটার থেকে একটা ওরমভাবে হুট করে শট মারা ফার্স্ট ওভার থেকেই, সেটা করাটা উচিত ছিল না সঞ্জু স্যামসনের। বাট কুমার যাদবের ব্যাপারটাও বুঝতে পারলাম না, মানে অ্যাটলিস্ট যদি ধরে খেলতে পারতো কটা ম্যাচ। একদমই একদম কি বলবো, এটা একটা ইম্যাচিওর ব্যাটিং করছে। ক্যাপ্টেনের থেকে আমরা কিন্তু মোর এক্সপেক্টেড যে আমরা ভালো পারফরম্যান্স দেবে। একদম, আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যতটা ধরে খেলছিল, এসে তার টেম্পারমেন্ট ধরে খেলছিল, কিন্তু এরকম করলে জানেনই আপনারা টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টরা। ওকে, ব্যাক টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, যে ইন্ডিয়া কি করতে চাইবে?
ইন্ডিয়া কালকে ম্যাচটা একদম ফ্ললেস খেলবে, ম্যাচটা ফ্ললেস খেলে মানে কালকে যা জেতার টিম চেষ্টা আমরা করবে। কম্বিনেশন রেখেছিলাম প্রায় সেম। হ্যাঁ মোটামুটি সেমই থাকবে, কিন্তু আমার উচিত, আমি বলবো একটা কথা, অ্যাটলিস্ট কালকে মোহাম্মদ শামিকে একটা চান্স দেওয়া উচিত। মানে আরেকটা ম্যাচ। হ্যাঁ। আচ্ছা মোহাম্মদ শামি কি ম্যাচ ফিট? না, আনফিট ফিট ছিল না বলে আগের দিন খেলানো Exactly. হয়েছিল, বাট 3 ওভার দেওয়া হয়েছিল, পুরো ওভার দেওয়া হয়নি। যদি এবং fit লাস্ট থাকে ম্যাচে তাহলে তো খেলেও নি। হ্যাঁ একদম, তো যদি ফিট থাকে তাহলে কিন্তু আর সুরকারকে নেওয়া উচিত। হোয়াট এভার শিবম দুবে? শিবম দুবেকে কাল অ্যাটলিস্ট কাল ম্যাচে খেলানো উচিত, না কারণ ফার্স্টে বলবো ইজি ওকে নাও। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাকচুয়ালি যে আমি নিউজটা আমি নিতে পারিনি, তো আমি তাই জন্য তোকে জিজ্ঞেস করলাম যে ইজি ফিট। আমার তো মনে হচ্ছে ওকে, কারণ একটা কন্ট্রোভার্সি হয়েছিল আগের হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এই জন্য এই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম যে লাইফ অর লাইফ চেঞ্জ হয়নি, রমনদীপ সিং আসতে পারতো, সেটাই। কিন্তু সে তার জায়গায় কিন্তু ওখানে আমরা দেখলাম যে হর্ষিত রানা এলো, একটা পেস বলার। এটা কি ইন্ডিয়ার একটা প্ল্যান ছিল? প্ল্যানও ছিল বলতে গেলে, আমরা তো এখানে ইন্ডিয়াতে খেলা হচ্ছে, আমরা তো কিছু অ্যাডভান্টেজ নেবই। বাট ইজ দিস, মানে আমি জানি না যে রুলস কি, মানে আমি কি নতুন প্লেয়ারকে সাবস্টিটিউট করে তাকে দিয়ে বল করাতে পারি? সেটাও তো যদি optional bowler না রয়েছে, থাকে। না অপশনাল বলার যদি না থাকে, কিন্তু একটা অলরাউন্ডার কালকে খেলাতে পারতো, অলরাউন্ডার জায়গায় এটাই আমার রমনদীপ সিং Bowler, আমার কাছে হ্যাঁ। অ্যাভেলেবেল ছিল, অফ স্পিন যেটা একদম। বল করবে, হয়তো রানাতে ব্যাটার ছিল, ব্যাটিং এ তো একদম। চান্স ছিল না। তো এই কথাটাই নিয়ে কিন্তু লাস্টের পোস্ট এই ম্যাচেও কিন্তু যেরকম আমরা মানকাটিং এ অনেক কিছু দেখেছি যে মানকাটিং কিন্তু হয় না, বাট করা যায়, লিগ্যাল, মানে লিগ্যাল করি না। কিন্তু পোস্ট ম্যাচে আমরা যেটা দেখলাম সেটাও জস বাটলার যেটা বললো, এটা কিন্তু আমরা একদম খুশি নই। তো গাইস চলে আসছি আজকের ম্যাচ প্রেডিকশনস নিয়ে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 5th টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। ম্যাচটা আপনারা লাইভ দেখতে পারেন সন্ধ্যে 7টা থেকে ডিজনি প্লাস হটস্টার আর স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আজকে আমরা যেহেতু ভিডিওটা শুট করছি, তো আজকে মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল, সেটা কিন্তু মোহনবাগান 4-0 গোলে জিতে গেছে। আর মোহনবাগানে গোল করেছে, দুটো গোল করেছে মনবীর সিং এবং দুটো গোল রেসপেক্টিভলি করেছে শুভাশিস বোস দ্য ক্যাপ্টেন। তো আমরা এবার ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মানে প্রবাবল 11টা আমরা আগে বলে দিই। তার আগে আমি ওভারঅল হেড টু হেড ম্যাচটা বলে দেবো আপনাদেরকে। ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা হয়েছে 28টা ম্যাচ, ইন্ডিয়া জিতেছে 16টা এবং ইংল্যান্ড জিতেছে 12টা। আর লাস্ট 5 ম্যাচ যদি বলে রাখি তাহলে ইন্ডিয়া 4টে জিতেছে, ইংল্যান্ড একটা উইন করেছে। তো এবার আসছি পিচ রিপোর্টে, ওয়াংখেড়ে স্টেডিয়াম পিচ রিপোর্টে। তো এইখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আপনারা জানেন যে হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে গ্রাউন্ড, এটাই যে প্রথমে ব্যাটিং করে সে কিন্তু ভালো রান পায় এবং চেজও কিন্তু খুব ইজি হয়। আর এখানে ডিউ কিন্তু কালকে খুবই ফ্যাক্টর থাকবে, কারণ মুম্বাইতেও কিন্তু আমরা যে ম্যাচটা আমি বলেছিলাম যে থার্ড ম্যাচে ডিউ কিন্তু ফ্যাক্টর করবে, সেই ম্যাচটা কিন্তু একদম ডিউ এর কারণে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা চেস করতে পারেনি একদমই। তো দেখা যাক কালকের ম্যাচে ইন্ডিয়া কেমন খেলে, 4-1 করবে ইন্ডিয়া নাকি 3-2। একদমই তো একদম। আর এখানে কিন্তু এটা জানেন যে ওয়াংখেড়ে স্টেডিয়াম স্মল গ্রাউন্ড, এখানে 4 ছক্কা খুব ইজিতেই লাগে। আর আপনারা যারা হার্ড হিটার ব্যাটসম্যান যাদের আছে টিমে, তাদের কিন্তু আপনাদের ফ্যান্টাসি টিমে নিশ্চয়ই রাখবেন। আর এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হয় 191, আর এখানে কিন্তু চেস খুবই ভালো হয়। যদি আটবার যদি চেস হয় তাহলে কিন্তু 5বারই জেতে টিম। এবার আসছি দুটো টিমেরই প্রবাবল 11-এ। প্রথমে আসছি টিম ইন্ডিয়ার প্রবাবল 11-এ। আমার মনে হয় না সেরকম কোনো চেঞ্জ হবে। তাও আমি আপনাদেরকে বললাম ভিডিও স্টার্ট হওয়ার আগে, অ্যাটলিস্ট মোহাম্মদ শামি যদি ফিট থাকে, মোহাম্মদ শামিকে অ্যাটলিস্ট একটা ম্যাচ খেলানো উচিত এবং বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং আমি একটা কোশ্চেন আপনাদের জন্য অ্যাড করে রাখতে চাই, যে সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসনকে কি কালকে আরেকবার লাস্টবার চান্স দেওয়া উচিত নাকি সঞ্জু স্যামসনকে ড্রপ করা উচিত? অবশ্যই মতামতটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। প্রবাবল 11টা আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। প্রথমে ওপেন করতে হবে সঞ্জু স্যামসন, এই টিমের উইকেট কিপিং সেকশনে দেখা যাবে, এবং অভিষেক শর্মা। তো সঞ্জু স্যামসন কালকে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট একটা ভালো নক খেলতে পারে, কারণ এখানে ভালো রেকর্ড আছে সঞ্জু স্যামসন এবং সাথে অভিষেক শর্মা। যদি কালকে টিম ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাটিং নেয় তাহলে কিন্তু চান্স আছে একটা বড় স্কোর করার। কিন্তু আমার মনে হচ্ছে কালকে যদি টিম ইন্ডিয়া মানে টসে জেতে তাহলে মনে হচ্ছে আমার বোলিংই করবে, কারণ এখানে চেসটা ইজি হয়, ডিউ ফ্যাক্টর আসবে সেকেন্ড ইনিংসে। তো মানে ইন্ডিয়া চাইবে, মানে যে টসে জিতবে সে ফার্স্টে বোলিং করে তারপরে ফার্স্টে মানে আমি চেস করতে চাইবে একদম। ওকে। এবং ফার্স্ট ডাউন নামবে সূর্যকুমার যাদব, এই টিমের ক্যাপ্টেন। 4টে ম্যাচ একদমই ভালো যায়নি, চেষ্টা করবে লাস্ট ম্যাচটা কিন্তু ফিনিশ করতে চাইবে ওডিআই এর আগে, ভালোভাবে ফিনিশ করতে। এবং আপনারা জানেন সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স, আর মুম্বাই তার খুবই চেনা এবং পছন্দর টিম। এরপর আসবে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর পটেল, রবি বিষ্ণয়, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। এখানে আমি একটা জিনিস বলতে চাইবো যে হর্ষিত রানা অবলিক মোহাম্মদ শামি, এই কন্ট্রোভার্সিটা আসতোই না যদি না আগের দিন হর্ষিত রানাকে ওইভাবে খেলি এবং এত সুন্দর বোলিং করতে পারে। তো এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমার মনে হয় না যে মোহাম্মদ শামিকে খেলাবে, পার্সোনাল মত হতে পারে মোহাম্মদ শামিকে চান্স দিল,
বাট অর্শদীপ আর আমার মনে হয় যে একসাথে হর্ষিত রানাকে খেলাবে। কারণ টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টরা চায় না যে একটা কোনো বড় বলার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ইনজিওর্ড হয়ে যাক, এবং অবশ্যই ম্যাচ টাইম দিতে চাইবে, তার জন্য ওডিআই আছে। টিম ইংল্যান্ডের প্রবাবল 11-এ প্রথম ওপেন করতে আসবে ফিলিপ সল্ট, উইকেট কিপিং সেকশনে দেখা যাবে, এবং বেন ডাকেট। তো আগের দিনে যেহেতু আপনি সায়ন্তনা থেকে প্রেডিকশনে শুনেছিলেন যে নেক্সট ম্যাচে মানে ফোর্থ ম্যাচে কিন্তু ফিল সল্ট কিন্তু খুব ভালো খেলবে, এবং এটা কিন্তু অন নোট আপনারা দেখেছেন যে হুবাহু কিন্তু মিলে গেছে। তো এটা কিন্তু আমরা কোনো মানে কি বলবো ফিউচার দেখা বা এরকম কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু চেষ্টা করি যেটা আমাদের মনে হয়, একটু রিসার্চ আমাদের টিম, আমরা মানে টিম বলতে আমরা দুজনেই আছি, নিজনে কিছু রিসার্চ করে আমাদের যেটা মনে হয় আমরা সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা লাস্ট ম্যাচেসগুলো দেখি এবং হেড টু হেড ম্যাচেসগুলো দেখি, এবং আমরা সাথে সাথে কিন্তু নোট রাখারও চেষ্টা করি আপনাদের জন্য। আপনারা জানেন যে আপনাদের জন্য আমরা অনেক চেষ্টা করছি, এবং প্লিজ আপনারা যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটু লাইক করে দেবেন, এবং যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্ট ডাউন নামবে জস বাটলার, এই টিমের ক্যাপ্টেন। হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন। কালকে হ্যারি ব্রুক একটা বড় নক কিন্তু খেলতে পারে, স্টার্টিং করছে প্রত্যেকটা ম্যাচে, কন্টিনিউ করতে মার্ক করে রাখবেন সায়ন্তনের বাণী, হ্যাঁ মার্ক করে রাখবেন, এটা কিন্তু রাখবেন। আর কটা টিমে আপনাদের চেষ্টা করলেও ক্যাপ্টেনও রাখতে পারেন। কালকে ইংল্যান্ডও ভালোই খেলবে টিম ইন্ডিয়ার সাথে সাথে, কারণ কালকে ছোট পিচ, হাই স্কোরিং গ্রাউন্ড হয়। আশা করছি কালকে দুটো টিমেরই ব্যাটসম্যানরাই ভালো স্কোর করবে। এরপর আসবে জ্যাকব বেটিল, জেমি ওভারটন, ব্রাইডন কার্সেপ, জোফ্রা আর্চার অর মার্কউড, আদিল রাশিদ এবং সাকিব মাহমুদ। তো সাকিব মাহমুদকে এক্স্যাক্টলি আপনাদের টিমে কিন্তু অবশ্যই সাকিব মাহমুদকে রাখবেন, কারণ আগের ম্যাচে দেখেইছেন প্রথম ওভারেই সাকিব মাহমুদ এসে কিন্তু পুরো টিম ইন্ডিয়ার ব্যাটিংই কোল্যাপস করে দিয়েছে। অলরেডি কিন্তু ব্যাকবোন ভেঙে দিয়েছিল টিম ইন্ডিয়ার, এবং যথারীতি ইন্ডিয়ার দিক থেকে কিন্তু আমি একজনকে ওয়ান ম্যান আর্মি বলে থাকবো বোলিং এ, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। ইফ ইউ নিড উইকেট, আমরা আগে দেখতাম জসপ্রীত বুমরা পেয়েছে, এবং ইফ ইউ নিড উইকেট বরুণ উইল গিভ ইউ দ্যাট। এবং বরুণ চক্রবর্তী এই সিরিজের কিন্তু লিডিং উইকেট টেকার্স, 12টা উইকেট নিয়ে আপাতত টপে রয়েছে। এবার আসছি এই আপনারা যারা কালকে টিম লাগাবেন ফ্যান্টাসি টিমের টপ পিক্সে, এটা প্রবাবল টপ পিক্স আপনাদেরকে বলে রাখবো কারা কারা বেস্ট পারফর্ম দিতে পারে কালকের ম্যাচে। আমি প্রথমেই কালকে রাখবো অভিষেক শর্মাকে। যদি প্রথমে টিম ইন্ডিয়া ব্যাটিং করে বা সেকেন্ড ইনিংসেও যদি ব্যাটিং করে, কালকে অভিষেক শর্মাকে রাখতে চাইলে রাখতে পারেন। মানে অপশনাল বলছি এই কারণেই, কেন কি হয় কালকে মানে অভিষেক শর্মা খেলবে, আর নয়তো খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে। এরপরে আমি আমার টপ পিক্সে কালকে রাখবো হার্দিক পান্ডিয়াকে। মুম্বাইয়ের মাঠ, আপনারা জানেন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে কতদিন খেলেছে, তার চেনা পরিচিত ম্যাচ, এবং ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্স। এবং আমি কালকে টপ পিক্সে রাখবো বরুণ চক্রবর্তীকে। নো ডাউট প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলেছে। বরুণ চক্রবর্তী কিন্তু আমরা মাস্ট রাখবেন, বরুণ চক্রবর্তী উইল গিভ ইউ পয়েন্টস। এবং ইংল্যান্ডের যদি টপ পিক্স আমি আপনাদেরকে বলে রাখি, তাহলে বেন ডাকেট। নো ডাউট কালকে বেন ডাকেটও কিন্তু যদি পিচ একদম পাটা থাকে, একদম পুরো যদি ব্যাটিং পিচ থাকে, কালকেও বেন ডাকেট কিন্তু আবার কালকে কোনো হাফ সেঞ্চুরি করতে পারে। এবং আমি যার কথা বললাম প্রবাবল 11 বলার আগে, সে হচ্ছে হ্যারি ব্রুক। এই প্লেয়ারটার কথাই কিন্তু আমি বারবারই বলছি। আমরা দেখেছিলেন হ্যারি ব্রুক কি করেছে, আর একটু যদি থাকতো হ্যারি ব্রুক এন্ড লিয়াম লিভিংস্টনের কিন্তু ম্যাচটা আশা করে বেরিয়ে যেত। তো ওটাই, কালকে হ্যারি ব্রুককে কিন্তু আপনারা চোখে চোখে রাখবেন। কালকে হ্যারি ব্রুক খুব ইম্পর্টেন্ট হতে পারে। তো আমরা একটা ফ্যান্টাসি টিম বানিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আমরা উইকেট কিপিং সেকশনে আপাতত দুজনকে রেখেছি, জস বাটলার এবং সঞ্জু স্যামসনকে। ব্যাটিং সেকশনে রেখেছি অভিষেক শর্মা, আপাতত ক্যাপ্টেন বানিয়েছি, এবং তিলক বর্মাকে। অলরাউন্ডার সেকশনে রেখেছি অক্ষর পটেল, লিয়াম লিভিংস্টন, এবং সাথে হার্দিক পান্ডিয়া, যেটা আমরা ফার্স্টেই বললাম যে হার্দিক পান্ডিয়াকে আপনারা রাখবেন। আপনারা চাইলে কিন্তু এখানে হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন করতে পারেন, আর অবশ্যই বরুণ চক্রবর্তীকে যদি চান ক্যাপ্টেন অর ভাইস ক্যাপ্টেন, যেটার মধ্যে ইচ্ছা আপনারা করতে পারেন। বোলিং সেকশনে রেখেছি ব্রাইডন কার্সে, জোফ্রা আর্চার, বরুণ চক্রবর্তী আপাতত ভাইস ক্যাপ্টেন দিয়েছি, এবং অর্শদীপ সিং। দেখে নেবেন যে অর্শদীপ কিন্তু স্টার্ট করছে, হ্যাঁ যদি না করে সেক্ষেত্রে যে বলার থাকবে আমরা তাকে নিলেও নিতে পারেন। তো গাইজ, এটাই ছিল আজকের ম্যাচ প্রেডিকশনস। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, আর আমাদের চ্যানেলটা প্রথমবার দেখে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাইজ। থ্যাংক ইউ গাইজ, এনজয় দ্য ম্যাচ অ্যান্ড শুভ সরস্বতী পুজো। থ্যাংক ইউ, সবাই ম্যাচ এনজয় করুন, এবং কালকে সরস্বতী পুজো রয়েছে, সবাই খুব ভালো মতন সরস্বতী পুজো ঘুরুন, বাইরে এনজয় করুন, খুব ভালো মতন দিনটা কাটান। আমরা আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে ফিরবো। ধন্যবাদ।